হ্যালো গুড মর্নিং। তো আজকে হচ্ছে আমাদের শিলংয়ের সেকেন্ড ডে, আর এখন বেরোবো। আমার চুলটা এখন চিরুনি করে নিই, ভালো করে নিচে গিয়ে করবো। হাতে নেল পালিশ লাগিয়েছি। তো চলো আজকে হচ্ছে যাব লাইটলুম, আর ওই ফিপি ওয়াটারফলসটা আজকে যাব। গাড়ি চলে এসছে, এখন আমরা বেরোবো। আর ওই দাদা আছে, আমার দাদা আসছে, তো একসাথে সবাই মিলে যাবো। চলো দেখা হচ্ছে লোকেশনে। এরকম মৌসুম পাওয়া যায় না অনেক সময়। এরকম পরিষ্কার মৌসুম, একটু যদি বৃষ্টি হয় দেখবো কুয়াশা ভরে যাবে একদম। তো সেদিন দাদার ছুটি ছিল, আর আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম লাইটলুমের উদ্দেশ্যে। আর রাস্তা পুরো ঝলমলে রোদ একটা ছিল। দাদা ওটাই বলছিল যে মানে খুব কম পাওয়া যায় এরকম ওয়েদার, কারণ সবসময় ওই মেঘলা, একটু হালকা বৃষ্টি বা মানে মেঘাচ্ছন্নই বেশি থাকে। তো আর রাস্তাটা খুবই সুন্দর ছিল, লাইটলুম যাওয়ার যে রাস্তাটা আমার মানে বেশ ভালো লাগছিল। আর আমরা সেদিন লাইটলুম থেকে তারপর ফিফি ওয়াটারফলস, কারাংশুরি ওয়াটারফলস দুটোই করেছিলাম, কিন্তু একসাথে ভিডিওটা করিনি, কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হচ্ছিল বলে। এখানে শুধু লাইটলুমের ভিডিওটাই করেছি, আর নেক্সট ডে তারপর ফিফি ওয়াটারফলস আর কারাংশুরি ওয়াটারফলস ওটা আলাদা করে করেছি। তো চলো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আমরা চলে আসলাম এখন লাইটলুম ক্যানিয়নে। আর এই যে সামনে দেখতেই পাচ্ছ, সামনে মানে পেছনে মেঘ, এই যে ভিউ কতটা কি দেখতে পারবো জানি না। মানে এতক্ষণ ভালোই আসছিলাম, রোদটা ছিল, আর হঠাৎ করে আবার কুয়াশা হয়ে গেল, মেঘ চলে আসলো। তো চলো সামনে থেকে দেখি। মেঘটা চলে আসলো, আমরাও আসলাম, মেঘটাও চলে আসলো। তা এখন একটুখানি থাকি, এদিক ওদিকগুলো ঘুরি, তখন যদি ওয়েদারটা ঠিকঠাক হয় আর রোদটা ওঠে, তাহলে পরে পুরো ঝলমলে একটা ইয়ে দেখতে পারবো। ওই যে সামনে ঘোড়া, এই দেখো ঘোড়া, এই দেখো। তো লাইটলুমে ওরকম অনেকটা জায়গা রেলিং করে দেওয়া আছে, কোনো দিকটা সিমেন্টের রেলিং, কোনো দিকটা আবার বাঁশের রেলিং। তো জায়গাটা এতটাই সুন্দর, আর মেঘটা প্রচণ্ডভাবে চলে এসেছিলো আমরা যখন ওখানে পৌঁছলাম। তো মেঘটা তো প্রচণ্ডভাবে আছে, আর মেঘের দেশে মেঘ না থাকলে ভালো লাগে না, সেটাও একটা কথা। যেহেতু মেঘালয়ে ঘুরতে এসেছি, মেঘটা তো দেখতেই হবে, মেঘটাকে উপভোগ করতেই হবে। আমাদের ভালো লাগছে, কিন্তু ভিডিওতে ক্লিয়ার আসছে না, ওটি আর কি। তো চলো আবার ওই দিকটায় যাবো। এদিকে একটা ইয়েতে গেলাম, কিন্তু এটা বন্ধ ছিল, এখন যাব আমরা এই দিকটায়। ये नहीं তো তুমি খাবি কিছু? কেক খাবি? হ্যাঁ চা, লাল চা, লেমন টি, দাদা একটা, বামি একটা। কেমন, ভালো? আমার জন্য তো দেখি, আমি একটু খাও, একটু দেখি। তো আমরা যেহেতু সকালে কিছু খেয়ে যাইনি, ওই জন্য ওখানে চা, বিস্কুট, চিপস, কুরকুরে ওগুলো খাচ্ছিলাম, কারণ খিদে পেয়ে গেছিলো। আর যারা চা বিক্রি করছিল একদম উনুনের উপর কেতলি চাপিয়ে নিয়ে বেড়াচ্ছিলো, বেশ ভালো লাগছিলো দেখতে।
আমরা এখন বাসের ব্রিজ দিয়ে এদিকে এই দেখো ভিউ। আস্তে এই জুতোটা আমার সাথে ধাক্কা খাচ্ছে, বড় ধপধমাকা একটা জুতো ছিল যেখানে যেখানে ধাক্কা খাচ্ছে। এই দেখো এখানে ইয়ে আছে, দেখেছি আমি। বাহ, সুন্দর এই জায়গা। দেখো এখানে আবার বসার জায়গা হ্যাঁ। আছে। এই দেখো পেছনের ভিউ, পেছনে সামনে পেছনে, এই যে সামনে। লিস্টটা ভালো বোঝা যাচ্ছে না, আমরা যতটা ভালো দেখতে পাচ্ছি। ও যদি পুরো রোডটা থাকতো না দারুণ লাগতো দেখতে এই জায়গাটা। আমরা এসেছি এখন লাইটলুম গ্র্যান্ড ক্যানিয়ন। চলো এবার উঠতে উঠো ওই জায়গাটাতে। জায়গাটা এখানে বসে থাকতে ইচ্ছে করছে। तो ये देखो कांड हो गया ভিডিও করতে গিয়ে মাথাটা একটুখানি ঝাঁকি দিয়েছে আর আমার চশমাটা এত ঢোলা ছিল যে চশমা গির গায়া। সেই কতক্ষণ যুদ্ধ করে তারপর চশমাটাকে তুলতে পেরেছে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে। মানে আমি তো ভাবছিলাম আর ওটা পাওয়াই যাবে না, তো যাই হোক পরে তুলতে পেরেছে। আর চশমাটা না থাকলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যেত, কারণ রাত্রেবেলা তো ওই সানগ্লাস পরে ঘুরে বেড়াতে পারতাম না। সানগ্লাসটা এমনি পাওয়ার দেওয়া ছিল, সবই ঠিক আছে, কিন্তু ওটা তো রাতে অকেজ পুরো। গিয়ে আমার এক একটা কাণ্ড হয়ে যায় আর কি। ওই মুম্বাইয়ে আগের বার গোয়া থেকে মুম্বাই যখন গেলাম তখন ওরকম ইয়ে ওই যে কানের মধ্যে ইয়ে ঢুকে গেছিলো, তুলো ঢুকে গেছিলো কান খোঁচাতে গিয়ে। তারপর 12টার সময় হসপিটালে গেছিলাম। তো এখানে এসে ওই যে চশমা খুঁজছে আমার কথা। এক্সপেরিয়েন্স ওর ভিডিও করছে এটা করো তো। লে 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 ওই যে তবে দেখে দে এদিকে আয়। আর এটা এখানে ভুট্টা ভুট্টা মোমো। তো চশমা নিয়ে এসছে ফাইনালি। আর আমার ওই প্রত্যেকবারই কিছু না কিছু হয়, ওরকম হয় না তা না। কোভালামে গিয়ে একটা চশমা হারিয়ে এসেছি, সমুদ্রে পড়ে গেছে, একটা দীঘা সমুদ্রে পড়ে গেছে। Photoshoot 500.
তো আমরা আগে যে দিকটা গেছিলাম ওই দিকে কোনো টিকিট লাগেনি, আর এখানে যখন আমরা ঢুকছিলাম তখন বড়দের 20 টাকা, বাচ্চাদের 10 টাকা করে লেগেছে। তো জায়গাটা এতটাই সুন্দর, চারদিকে পুরো ফাঁকা মাঠ আর মাঝখানে ওরকম দোলনা ঝুলিয়ে রেখেছে। তা আমার তো দোলনা দেখলে আর তর্স হয় না, কখন আমি দোল খাবো, মানে আমার সারাদিন দোল খেলেও বোধহয় দোল খাওয়া শেষ হয় না আর কি, এরকম ব্যাপার। তো মেয়ে আর আমি অনেকক্ষণ ধরে দোল খেয়েছি, ওখানে দোল খেয়ে তারপরে আবার গেছিলাম ওই পাশটা ঘুরতে। আমরা প্রথমে ওই দিকটা গেছিলাম, আর আমি একটা ইউটিউব ভিডিও দেখেছিলাম যে এই রেলিংটা আমি খুঁজছিলাম যে গেল কোথায়। তো ফাইনালি এদিকে হাঁটতে হাঁটতে আসলাম, এসে নিয়ে এটা পেয়ে গেলাম, নয়তো এটা মিস হয়ে যেত। তো এই দেখো এখানকার ভিউ, দারুণ জায়গাটা। আর রোডটা যদি আরেকটু ভালো থাকতো, মানে ওই মাঝে মাঝে এদিকটা ওই পাশটা যেমন রোদ আছে, আবার ওই দিকটা আছে, তো ভালো থাকলে ভিউটা আরেকটু ভালো আসতো। তো এতেই আরও যা দেখতে পেয়েছি ওইটুকুই অনেক। জায়গাটা খুবই সুন্দর, আর এখানে আমরা বসে এখন ব্রেকফাস্ট করব। চলে এসছে, আর জায়গাটা তোমরা দেখো, দারুণ সুন্দর, দারুণ। আর কায়দা করবো না, কারণ ওই কায়দা করতে গিয়ে চশমা হারিয়ে ফেলছিলাম। তো ওই যে ওখানে বসে পড়েছে খেতে। এখন করব পিকনিক। দাদা নিয়ে এসছে, কি কি এনেছে, ডিম ভাজা। তো এই যে আমাদের পিকনিক হবে এখন। মামা আসছে, দুইটা করে আগে দিয়ে দে, তারপরে দাও তো একটু জল। তো আমি দাদাকে জিজ্ঞেস করলাম যে কুক কোথাকার, তো দাদা বললো উনি হচ্ছে সাউথের। যেমন টেস্টি ছিল রান্না, তার সাথে ছিল এত সুন্দর একটা জায়গা। তো সেদিনের আমাদের সকালটা পুরো জমে ক্ষীর হয়ে গেছিলো একদম, মানে খুব ভালো লেগেছিলো, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেটা হচ্ছে ফিফি ফলস। তো টাটা।